আইএফএর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএর সেক্রেটারি অনির্বাণ দত্ত সহ আইএফএর পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আবার যেন ফুটবলটা আমাদের পায়ে ফিরে এসছে। অতীতের সমস্ত দিকপাল খেলোয়াড়দের, একদিক থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ অর্জুন, দীপেন্দ্র থেকে শুরু করে প্রশান্ত ব্যানার্জি, অতনু ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, সবাইকে আমরা দেখতে পাচ্ছি। এবং কদিন আগে যিনি বাংলাকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছিলেন সেই সঞ্জয় সেনও এখানে রয়েছে, সংবাদ মাধ্যমে সকলে রয়েছে। আমি প্রথমেই আইএফএ অভিনন্দন জানাই যে সিএফএলকে এত সুন্দর করে অনেকদিন পর কলকাতা ফুটবলকে এগিয়ে যাওয়ার তার একটা প্রয়াস শুরু করেছে। সামর্থ্য সবার থাকে না, স্বাদ অনেক থাকে, কিন্তু সাধ্য মতো তারা চেষ্টা করছেন কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি শুধু কয়েকটি কথা বলবো যে আমি প্রথমেই অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আইএফএর সভাপতি সহ সকলকে, যে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে কলকাতা ফুটবলে বাংলার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়া। তারা সেই একটি প্রস্তাব 5 থেকে 6 করেছেন। তার জন্য আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এ কথাও বলব, আশা রাখি যে আগামী বছর তারা সংখ্যা আরো বাড়াবে। এবং আমার একান্ত ব্যক্তিগত অভিমত, যদি কলকাতা ফুটবল লিগটা শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে হয়, তাহলে কিন্তু প্রতি বছর আমরা সন্তোষ ট্রফি জিততে পারবো এবং ভারতীয় ফুটবলকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং ভারতীয় ফুটবল একটা সময় আমরা প্রায় 96তম স্থানে পৌঁছে গেছিলাম। তখন কিন্তু আমাদের এত বিদেশিদের সঙ্গে খেলতে হতো না। কিছু মানুষ, কিছু বিশেষজ্ঞ তারা বললেন, না, বিদেশিদের সঙ্গে খেললে নাকি আমাদের ফুটবলের উন্নতি হবে, আমরা নাকি এগিয়ে যাব। আইএসএল শুরু হলো, আই লিগ শুরু হলো, সারা পৃথিবী থেকে বিদেশিরা এলেন, আমাদের সঙ্গে খেললেন, আমরা পৌঁছে গেলাম 127তম স্থান। বাইরে থেকে কোচেসরা আসছেন, কত টেকনিক, কত কিছু শেখাচ্ছেন, কিন্তু তাদের ভারতীয় ফুটবলের কোনো লাভ হচ্ছে না। আর আমাদের বাংলার কোচেরা, ভারতীয় কোচেরা, যারা একটা সময় পথ দেখিয়েছিলেন, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অমল দত্ত, এরকম দিগ্গজ কোচেরা, তাদের পরের প্রজন্ম যারা তৈরি হয়ে বসে আছে, আজকে তাদের কোনো সুযোগ নেই, আমরা বিদেশ থেকে নিয়ে আসছি। ফলে আমি এইটুকু বলবো যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে, বাংলার ছেলেরা যতদিন ভারতীয় দলে না যাবে, ভারতীয় ফুটবল এগোবে। যখন বাংলা থেকে 7-8জন প্লেয়ার ছিল, তখন ভারতীয় ফুটবল স্বর্ণযুগে ছিল। আর আজকে দেখুন, একটা সুভাষিস বসু ছিল, তাকেও বাদ দেওয়া হয়েছে। আর ছোট্ট দেশ, যার জনসংখ্যা 1 কোটিও নয়, তার কাছেও আমরা হারছি। এটাই হচ্ছে ভারতীয় ফুটবলের আজকে অদক্ষতা। আমি শুধু আইএফএকে একটা কথাই বলবো যে রেফারিং এর মান খুব উন্নত করতে হবে। তার কারণ কলকাতা ফুটবল লিগে যেমন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ বড় ক্লাবরা খেলছেন, অনেক ছোট ক্লাব, সেই কর্মকর্তারা কি করে টিম করেন, যারা ফুটবলের মাঠে থাকেন তারা জানেন। কেউ কেউ তো অনেকে এরকম আছেন যে নিজের পরিবারে নিজের স্ত্রীর গয়নাগাটি বিক্রি করেও ফুটবল ক্লাব চালান। এক নির্দিষ্ট সময় ফুটবল লিগটা শেষ করো, নাহলে ছোট ক্লাবের বাজেটটা বেড়ে যায়, তারা পরের দিকে প্লেয়ার ধরে রাখতে পারে না। আর 2, রেফারিং এর মান উন্নত করো। এটা যেন একটা কলকাতা ফুটবলের চিরাচরিত নিয়ম হয়ে গেছে যে ছোট টিমের সঙ্গে বড় টিমের খেলা মানে মাঠে 11 ভার্সেস 14 জনের খেলা হচ্ছে। তাহলে কি করে প্লেয়ার উঠে আসবে? তাহলে কি করে ছোট টিমগুলো উদ্বুদ্ধ হবে? কি করে ছোট টিমগুলো আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে? ফলে আমার মনে হয় আইএফএকে বলবো যে তারা যদি রেফারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে কথা বলে, তারা যদি এটা করেন, তাহলে কিন্তু ফুটবলেরও মান বাড়বে এবং অনেক ছোট ক্লাব
আরো বেশি উদ্বুদ্ধ হয়ে আরো ভালো করে তারা ফুটবলটা খেলবে। আমার শেষ অনুরোধ আইএফএর কাছে, সিএফএল শুরু হওয়ার আগেই সন্তোষ ট্রফির কোচ আপনারা ঠিক করুন। সিএফএল শুরু হওয়ার আগে এখানে সঞ্জয় সেন আছেন, আমি জানি না আইএফএ কি করবে, কিন্তু আমি অনুরোধ করবো আবার সঞ্জয় বাংলার কোচ করতে হবে। যদি সঞ্জয় রাজি থাকে তাহলে যখন থেকে সিএফএল খেলা শুরু হবে, আমরা তো এখন মোবাইল অ্যাপে খেলা দেখতে পাই, যখন মোবাইল অ্যাপে খেলা দেখতে পাই এখন থেকে প্রতিটা পজিশনের প্লেয়ার কোচ ঠিক করতে পারবেন, তাহলেই কিন্তু আগামী বছর আবার আমরা সন্তোষ ট্রফি জিততে পারব। ফলে আমি ভারতীয় ফুটবলের শিকড় বাংলায় অতীতের সমস্ত দিকপাল খেলোয়াড় যারা ভারতীয় ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন তাদের বলবো পরের প্রজন্মকে আরো এগিয়ে নিয়ে যেতে। আসুন আবার যে ফুটবল আমাদের পায়ে ফিরে এসছে, কারণ এবছর ভারতীয় ফুটবলের সব ট্রফি আমাদের কাছে। বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, মোহনবাগান আইএসএল এর লিগশিপ চ্যাম্পিয়ন হয়েছে, ইস্টবেঙ্গল ইন্ডিয়ান উমেন্স লিগে ভারত সেরা হয়েছে, আই লিগ 2 থেকে আই লিগ 1-এ ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন হয়েছে। ভারতবর্ষের যত ট্রফি আবার বাংলায়। তাই আসুন না আমরা সবাই মিলে আইএফএর সঙ্গে হাত মিলিয়ে বাংলা তথা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাই, আর সবাই মিলে একসঙ্গে গাই, বলো 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 সবে শত বেনা বেলু রবে, বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন।